টাইফয়েড ফিভার নিয়ে। টাইফয়েড ফিভার কি? টাইফয়েড প্যারাটাইফয়েড ফিভার ট্রান্সমিটেড হয় কিন্তু ফিগুরাল রুট দ্বারা, এবং এটা আমাদের ফিভারের অন্যতম কজ, এবং এটা বিশেষত সাবকন্টিনেন্টে, সাবসাহারান আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকাতে। এবং এবং এটা এই ফিভারটা কীভাবে হয়? সালমোনেলা টাইফি এবং সালমোনেলা প্যারাটাইফি এ এবং বি ইনফেকশন দ্বারা। আপনার এই ব্যাকটেরিয়া ইনফেকশনের পর এটা লোকালাইজ হয় কোথায়? লিম্ফোয়েড টিস্যু এবং স্মল ইন্টেস্টাইনে। যখন কি হয়? টিপিক্যাল লিশন থাকে কোথা থেকে? পিয়ারপাস এবং ফলিকলে। এবং পরবর্তীতে এটা এটা সলিং করে, মানে দ্রুত আইসা ওই জায়গাটাকে আলসেশন করে দেয়, এবং পরবর্তীতে এটা আবার এটা ঠিকও হয়ে যায়। আর ক্লিনিক্যাল রিকভারির পরও 5% পেশেন্টের ক্ষেত্রে এটা কোনিক ক্যারিয়ার ডেভেলপমেন্ট করে। এবং এবং ব্যাসিলে কীভাবে থাকে? গলব্লাডার থাকতে কোথায়? কয়েক মাস এবং বছরে থাকতে পারে। পরবর্তীতে স্টুলে চলে যায়, এবং পরবর্তীতে কিছু 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 হচ্ছে ইউরিনে চলে যায়। এখন আমরা আলোচনা করব এই ক্লিনিক্যাল ফিচার থাকে। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা টাইফয়েড ফিভারের প্রথম সপ্তাহে কী থাকবে? ফিভার থাকবে, হেডেক থাকবে, মায়ালজিয়া থাকবে, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া থাকবে, কনস্টিটিউশন থাকবে, ডায়রিয়া এবং ভমিটিং থাকবে। প্রথম সপ্তাহে কী থাকবে? রোজেস থাকবে, ট্রাঙ্কে স্পিগনোমেগালি, কফ থাকবে, অ্যাবডোমিনাল ডিসফিউশন এবং ডায়রিয়া থাকবে। এবং সেকেন্ড সপ্তাহে কী থাকবে? ডেলিরিয়াম এবং কমপ্লিকেশন থাকবে, দেন কোমাত হবে এবং মারা যাবে। এখন আমরা টাইফয়েড ফিভারের কী কী জিনিস ডেভেলপমেন্ট করবে, এখন আরও কিছু ক্লিনিক্যাল ফিচার আমরা জানবো। এখন আমরা এই আরও কিছু ক্লিনিক্যাল ফিচার জানতে পারবো। কীভাবে থাকবে? প্রথম কী করবে? এরা 10 বছর সুপ্ত অবস্থায় থাকবে, এবং পরবর্তীতে কী হবে? টেম্পারেচার রাইজ করবে। কী হবে? স্টেবিলার ফ্যাশনে, যেটা 4 থেকে 5 দিন থাকবে। সেটা কী থাকবে? ম্যালাইস থাকবে, মাথা ব্যথা বাড়বে, ড্রাউসিনেস থাকবে, এবং লিম্বগুলো শক্ত হয়ে যাবে, এবং কনস্টিটিউশন ডেভেলপমেন্ট করবে, এবং লিম্বগুলো ফুলে যাবে, এবং পরবর্তীতে আইলোসিক্যাল জাংশনগুলোর লিম্বনোড ফুলে যাবে। এর সাথে কী থাকবে? কোনি ডায়রিয়া ডেভেলপমেন্ট করবে এবং ভমিটিং থাকবে প্রথম ইলনেসে। এর সাথে কী থাকবে? পালসটা বাড়বে এবং টেম্পারেচারটা বেড়ে যাবে, এবং রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপমেন্ট করবে। প্রথম 1 নম্বর কী হবে? প্রথম সপ্তাহের পর কী হবে? একটা র্যাশ ডেভেলপমেন্ট করবে আপার অ্যাবডোমেনে, এবং ব্যাগেতে স্পার্সে থাকবে এবং কিছু বাড়বে, এবং রোজ রেড স্পট থাকবে, যেটা প্রেশার স্পটের সাথে সাথে জায়গায় থাকবে না, যেটা প্রেশার থাকবে না। এবং পরবর্তীতে দেখে শুধু সাদা স্কিনেই দেখা যাবে, এবং কব এবং এবেস্টেক্সিস হবে, এবং 7 থেকে 10 দিনের মধ্যে কী হবে? স্প্লিনটা পালপেট করা যাবে। কনস্টিটিউশন ডেভেলপমেন্ট করবে, ডায়রিয়া এবং অ্যাবডোমেন ডিসেশন করবে, সাথে টিনেনাস ডেভেলপমেন্ট করবে, ব্রোঙ্কাইটিস এবং ডেলিরিয়াম ডেভেলপমেন্ট করবে। যদি ট্রিটমেন্ট না করা হয়, দ্বিতীয় সপ্তাহের পর এটা কী হবে? পেশেন্ট আরও বাজেভাবে অসুস্থ হয়ে যাবে। এখন আমরা জানবো প্যাথের ফিভার কী। প্যাথের ফিভারটা টাইফয়েড ফিভার অনেক অল্প সময় হবে, এবং পরবর্তীতে মাইল্ডিং হবে, এবং পরবর্তীতে কী হবে? এর সাথে কী থাকবে? অ্যাকুইড এন্টারাইটিস থাকবে। এখানে র্যাশগুলো কী থাকবে? অনেক বেশি থাকবে, আর ইন্টেস্টিনাল কমপ্লিকেশনগুলো টাইফয়েড ফিভার অনেক কম থাকবে। আমরা যাবো টাইফয়েড ফিভারের কমপ্লিকেশন কী। কমপ্লিকেশন কী হবে? বাউলের ক্ষেত্রে কী ডেভেলপমেন্ট করবে? পারফোরেশন এবং হ্যামরেজ থাকবে, এবং সেপ্টাল ফোকের ক্ষেত্রে কী থাকবে? বোন ও জয়েন্ট ইনফেকশন থাকবে, কোলেসিস্টাইটিস থাকবে, মেনজেলিস থাকবে, টক্সিক কী থাকবে? মায়োকার্ডিটিস থাকবে, নেফ্রাইটিস থাকবে, এবং কোনিক্যারিতে কী থাকবে? পারসিস্টেন্ট গলব্লাডার ক্যারিস থাকবে। এর সাথে কী থাকতে পারবে? হ্যামরেজ থাকবে, পারফোরেশন থাকবে, এবং আলসারেটেড পিয়ার পাস থাকবে দ্বিতীয় সপ্তাহের পর অথবা তৃতীয় সপ্তাহের প্রথম সময়ের দিকে। টেম্পারেচারটা হঠাৎ করে ড্রপ করবে, নর্মাল হবে, আবার সাবনর্মালে নেবে চলে যাবে, এবং এর সাথে দেখা যাবে যে ইন্টেস্টিনাল হ্যামরেজ হওয়ার চান্স থাকবে। এবং এর সঙ্গে কী হতে পারে? প্রথম হলো বিসকাস ইনভলভ থাকবে, এবং সিস্টেমিক অর্গানগুলো হ্যান্ডেল করবে, যার এখানে কী হবে? কারণ ব্যাকটেরিয়া মায়াগুলো প্রথম সপ্তাহে প্রেজেন্ট ছিল। বোন এবং জয়েন্ট ইনফেকশন ডেভেলপমেন্ট করবে যদি তার সিকোয়াল ডিজিজ থাকে এর সাথে। প্রথম ইনভেস্টিগেশন। প্রথম সপ্তাহে ডায়াগনোসিস করা ডিফিকাল্ট, কারণ ব্যাকটেরিয়া থাকলে যখন ব্যাকটেরিয়া ইনভেসিভ স্টেজ থাকে তখন এটা ডায়াগনোস করা যায় না, এবং সিমটমগুলো এই জেনারেলাইজ থাকবে, কিন্তু ইনফেকশনটা তখন দেখা যাবে না। টিপিক্যালি তখন লিউকোপিনিয়া ডেভেলপমেন্ট করবে। ব্লাড কালচার আর যদি মাল্টিপল কালচার করা হয়, তাহলে এই জিনিস তখন দেখা যাবে যে ব্লাড কালচার মাল্টিপল কালচার এটা পাওয়া যাবে। স্টুল কালচারটা পজিটিভ হবে কখন? যখন তৃতীয় সপ্তাহে। উইডাল টেস্ট দিয়েও আমরা ও এবং এইচ অ্যান্টিবডি টেস্ট করতে পারি, ও এবং এইচ অ্যান্টিজেনের, বাট এটা তো স্পেসিফিক না। এখন আমরা ম্যানেজমেন্ট কীভাবে করবো? প্রথম আমরা যখন সেন্সিটিভিটি টেস্ট দিয়ে যখন আমরা টাইফয়েড শনাক্ত করবো, তার সাথে কী করবো? আমরা অ্যান্টিবায়োটিক থেরাপি দেবো। যেমন প্রথম দিকে দেবো ক্লোরামফেনিকল দেবো, যেটা 500 মিলিগ্রাম 4 বার দিব। অ্যাম্পিসিলিন দেবো 750 মিলিগ্রাম 4 বার দিব, এবং 4 বেলা দিব, এবং কোমট্যাক্সল কী দেবো? 2 ট্যাবলেট দিব, অথবা আইবিতে দিব, সেটা 2 বেলা দিব। বাট সমস্যাটা হলো যে এটা অনেকের দেওয়া যায় না, কারণ এটা রেজিস্ট্যান্স ডেভেলপমেন্ট করে, বিশেষ করে ইন্ডিয়াতে এবং সাউথ ইস্ট এশিয়াতে। ফ্লোরোকুইনও আমরা এটা, এই জন্য আমরা কী করি? ফ্লোরোকুইন দিই।
এটা কি এবার কিন্তু সিপ্রোফ্লক্সাসিন দেবো আমরা 500 মিলিগ্রাম, যেটা সকালে আর রাতে দিব। এর সাথে কি ন্যালিক্সিক অ্যাসিড এবং স্কিনিং করে ন্যালিক্সিক অ্যাসিডও দেওয়া যায়, বাট মাঝে মাঝে এটা রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা থাকে, বেগ বা কমনলি এটা রেজিস্ট্যান্স হয়। এটা বেশি বেশি কোথায় হয়? ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এবং ইউকেতে। এবং আমরা এক্সটেন্ডেড স্পেকট্রাম সেফাস্পিনও ব্যবহার করতে পারি, যেমন সেপ্ট্রাক্সন এবং এটা সেক্সটিক্সিম, এটা অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারি, বাট এটার ট্রিটমেন্ট ফেভার রেট অনেক বেশি। যখন কারো যদি ফ্লোরোকুইন রেসিস্ট্যান্স ডেভেলপমেন্ট করে, তাহলে আমরা ক্ষেত্রে কী করতে পারি? এজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম ইউজ করতে পারি, বাট এটা যদি ডিজিজ সিভিয়ার হয় তাহলে এটা ইউজ করা যাবে না। এই ট্রিটমেন্ট সবসময় আমাদের 14 দিন কন্টিনিউ করতে হবে। এখন আমরা কিছু থেরাপি দেওয়ার পরেও রোগটা পুরো সারবে না, এই প্যারালাইসিসটা থাকা যাবে 14 দিন 5 দিন পর্যন্ত থাকতে পারে। এবং এর সাথে যদি এফেক্টিভ কেমোথেরাপি দিই, তারপরেও কমপ্লিকেশনের চান্স থাকে এবং ডিস্টার্ব ফিরে আসার চান্স থাকে এবং ক্যাস্টের ডেভেলপমেন্ট করার চান্স থাকবে। এটা যদি কারো কনিক কেয়ার ডেভেলপমেন্ট করে, তাহলে তার 4 সপ্তাহের মধ্যে ট্রিটমেন্ট দিতে হবে কী দ্বারা? সিপ্রোফ্লক্সাসিন দ্বারা। এবং এর সাথে অল্টারনেটিভ আরও এজেন্ট দিয়ে ট্রিটমেন্ট দিতে হবে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল সেন্সিটিভিটি দিয়ে দেখতে হবে যে এইটা ডিউরেশন কতদিন ধরে চলবে এটা এই কনিক ক্যারিয়ারটা। এবং এর সাথে কী সিস্টেম আমরা করতে পারি। এবং এখন আমরা প্রিভেনশন কীভাবে করব? প্রথমত কী করতে হবে? স্যানিটেশনটাকে ইমপ্রুভ করতে হবে এবং লিভিং কন্ডিশনকে ইমপ্রুভ করতে হবে, যাতে টাইফয়েড যাতে কমে যায়। আর কি এখন যারা ট্রাভেলার, তারা যেসব থেকে টাইফয়েড জোনে এড়িয়ে যায়, তারা অবশ্যই তাদেরকে কী করতে হবে? ভ্যাকসিন দিতে হবে। 3টা ভ্যাকসিন, যে কোনো 3টা ভ্যাকসিন দিতে হবে টাইফয়েড ভ্যাকসিন, যেমন 2 ইনঅ্যাক্টিভেট ইনজেক্টেবল ভ্যাকসিন এবং 1 ওরাল অ্যাটেনুয়েট ভ্যাকসিন দিতে হবে, যাতে করে যাতে টাইফয়েড এড়িয়ে গেলে টাইফয়েড যাতে না হয়। ঠিক আছে, ধন্যবাদ। আজকের লেকচারটা এই পর্যন্তই ছিল।